বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের গুপ্ত হত্যায় যারা জড়িত তাদের খুঁজে বের করতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন বৈষম্য বিরোধী সাধারণ শিক্ষার্থীরা। তা না হলে আইন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন তারা। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর টিএসসি রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর গুপ্ত হত্যা টার্গেট কিলিং এর প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। সার্বভৌমত্ব আন্দোলন ব্যানারে অংশ নেওয়া আন্দোলনকারীরা বলেন, বাংলাদেশকে সুরক্ষিত রাখতে হলে অভ্যুত্থানকারী বিপ্লবীদের সুরক্ষা দিতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে ছাত্র গুপ্ত হত্যাকারীদের গ্রেফতার করা না হলে সরকারের ৩ উপদেষ্টার বিরুদ্ধে আন্দোলনে নামা হবে। এর আগে গত মঙ্গলবার রাতে বন্দর থানাধীন আনন্দবাজার সিটি কর্পোরেশনের ময়লা ডিপো টিসি কলোনি এলাকায় ছুরিকাঘাতে আহত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেয় জসিম উদ্দিন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে বুধবার সকালে মারা যান তিনি। জসিমের চাচা বশির আহমেদ বলেন, আমার ভাতিজা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এছাড়া জসিম বিএনপির রাজনীতি করতেন। ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদ বলেন, সে আন্দোলনে অংশ নিয়েছে সেটা জেনেছি। এই ঘটনায় খুনিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি।